বন্ধুরা, আমাদের পাহাড়ি ডুয়ার্স ভ্রমণ সিরিজের আজ তৃতীয় দিন এবং যথাক্রমে তৃতীয় পর্ব। আশা রাখি আপনারা নিশ্চয়ই এই সিরিজের আগের দুটি পর্ব ইতিমধ্যেই দেখে নিয়েছেন। আজ আমরা চলেছি প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ের এক পাহাড়ি গ্রামে, নাম তার ঝান্ডি। তবে তার আগে পথে যেতে যেতে দেখে নেব অনেকগুলি সুন্দর সুন্দর জায়গা। চলুন তবে বেরিয়ে পড়া যাক। সমস্ত জায়গার সঠিক তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন অবশ্যই। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো এখন এখান থেকে আমরা প্রথমে যাব সামসিং লালিগুরাস ভিউ পয়েন্ট। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোমিটার্স। বেশ অনেকটাই রাস্তা, পাহাড়ি রাস্তা 25 কিলোমিটার মানে বেশ অনেকটাই। তো চলুন সামসিংয়ে গিয়ে দেখা হচ্ছে আবার। এই জায়গাটা বেশ সুন্দর। আমরা এখন কুমাই টি গার্ডেন, কুমাই চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা অসাধারণ, মানে দুদিকে পুরো বিস্তীর্ণ চায়ের বাগান। এই দেখুন সকালবেলা চা তুলছে। অসাধারণ। কুমাই টি গার্ডেনটি ক্রস করে বড় রাস্তায় এসে একটা জায়গা থেকে আমরা ডান দিকে বাঁক নিলাম। এটাই সামসিং এর রাস্তা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সামসিং এ। তো এই রাস্তাটা দারুণ লাগলো। এই সামসিংয়ে আসার রাস্তাটা আপনারাও দেখলেন, মানে টি গার্ডেনের মধ্যে দিয়ে রাস্তাটা, আর কন্ট্যুরটা, ফিচার্সটা সম্পূর্ণ আলাদা এই রাস্তাটার। তো এই সামসিংকে লালিগুরাসও বলা হয়। চলুন দেখি পুরো একটু কি আছে। বন্ধুরা, এখান থেকে ওই সামনের যে পাহাড়ের রেঞ্জটা, ওই দিকটা হচ্ছে কুমাই টি এস্টেট। আর আপনারা দেখুন নিচে দেখা যাচ্ছে মূর্তি নদী বয়ে চলেছে। আর ওই যে ঘরগুলো ছোট ছোট কটেজ মতন করা আছে, ওইটা এখানটায়। এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট, মানে লালিগুরাসের যে পিকনিক স্পটটা সেটা নিচে, গাড়িতে নিচে যাওয়া যায়। যারা পিকনিক করবেন তারা ওই অবধি চলে যাবেন। একদম মূর্তি নদী পাশ দিয়ে বয়ে চলেছে। সুন্দর জায়গা। সামসিং দেখে আমরা এখন রকি আইল্যান্ডের পথে। তো এইগুলো সবই মানে 3-4 কিলোমিটার রেডিয়াসের ভেতর এই পয়েন্টসগুলো। আমরা পৌঁছে গেছি রকি আইল্যান্ড। তো মূর্তি নদীর ওপরেই এই স্পটটা। বেসিক্যালি এখানে যে 3-4টে স্পট আছে সেগুলো সবই ওই মূর্তি নদীকে ঘিরে। আমরা একটু আগে দেখালাম সামসিং পিকনিক স্পট, সেটা মূর্তি নদীর ধারে একদম। আর এইটা হচ্ছে রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড দেখুন বন্ধুরা, এই হচ্ছে রকি আইল্যান্ডের বিউটি। অসাধারণ, একটা দুর্দান্ত জায়গা। একদম পুরো মানে এই পাথরগুলো বিশাল উঁচু, এক একটা পাথর। বন্ধু ওখানটায় গিয়ে দাঁড়া, তাহলে বোঝা যাবে। এবারে দেখুন, মানে পাথরটা দেখুন কত উঁচু। হ্যাঁ, প্রায় 10-12 ফিট উঁচু পাথর। এইরকম সব বোল্ডার্স এখানে ছড়ানো আছে। আর এই বোল্ডার্স এই পাথরের এই পাথরের ফাঁক দিয়ে মানে অসাধারণ সুন্দর মূর্তি নদী বয়ে চলেছে। দুর্দান্ত, একদম নীল ঝকঝকে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আমি দেখাচ্ছি আপনাদের, মানে জলের নিচের একদম মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম নুড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। যদি কেউ স্নান করতে চান এখানে স্নান করতে পারেন। দুর্দান্ত ফিচার।
আমাদের সামনে একদম মানে 3টে ময়ূর, ওরে অনেক আছে। ওয়াও ওয়াও, দারুণ পাওয়া গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা পথ গিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সন্থালে খোলায়। আচ্ছা, সন্থালে খোলা যেতে গেলে এই জায়গাটাতে আপনারা যে গাড়িতে আসছেন সেটা কিন্তু এই জায়গাটাতে রেখে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার এইদিকে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, লোকাল গাড়ি। তো এখানে সিস্টেম হচ্ছে, আচ্ছা, ভেতরে হাঁটা হচ্ছে রাফলি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটা হ্যাঙ্গিং ব্রিজটা। তো 1-2 কিলোমিটার মতন যেতে আসতে, খুব একটা হার্ড ট্রেকিং নয়, গ্র্যাজুয়াল ট্রেকিং। তবে আপনারা চাইলে এখান থেকে গাড়ি নিয়েও যেতে পারেন। এরা ওই হ্যাঙ্গিং ব্রিজ অবধি পার গাড়ি 300 টাকা করে নেবে। অমনি হলে 7 জন ধরবে। তো বেশিরভাগ আমি দেখছি অমনি দাঁড়িয়ে আছে, অমনি বা ইকো। আচ্ছা, এটার সাথে এদের আরেকটা অপশান আছে, এটার সাথে আরও 3-4টে পয়েন্ট ওরা ঘুরিয়ে আনে, সেক্ষেত্রে 1200 টাকা নেবে। হ্যাঁ, তার সাথে ধরুন হ্যাঙ্গিং ব্রিজ আছে, তারপরে নেওরা ড্যাম আছে, সাকেত ড্যাম আছে, এরকম 2-3টে পয়েন্ট আছে। তো 4টে পয়েন্ট বেসিক্যালি, তো 4টে পয়েন্ট ঘুরিয়ে আনতে ওরা 1200 টাকা নেয়। সন্তালে খোলার ওই পয়েন্টটা যেটা দেখালাম বন্ধুরা একটু আগে, যেখানে আমরা গাড়ি ছাড়লাম, তো এখন এখান থেকে একটুখানি অল্প ট্রেক আছে, গ্র্যাজুয়াল ট্রেকিং করে আমরা পৌঁছবো হ্যাঙ্গিং ব্রিজ, যেটা এটা ফরেস্টেরই, এই পুরোটাই ফরেস্টের। এটা হচ্ছে ফরেস্টের রেঞ্জ ম্যানেজার বা রেঞ্জ অফিসারের কটেজ এটা। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে একবার গেট পাস নিতে হবে, এন্ট্রি পাস নিতে হবে। তো এখানে পার পারসন এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা করে। তো এখানে টিকিট কাউন্টারে টিকিটস করে আমাদেরকে আরও এগোতে হবে, ভেতরের দিকে যেতে হবে। এইটা হচ্ছে এই রিভার ক্যাম্প ইকো কটেজ, এটাও ফরেস্টের আন্ডারেই আছে। আপনারা অনলাইন বুকিং করে চলে আসতে পারেন, wbfdc.net ওয়েবসাইট, ওখান থেকে আপনারা অনলাইন বুকিং করে এখানে এসে থাকতে পারেন। আচ্ছা, আমরা পৌঁছে গেছি এখানটাতে, হ্যাঙ্গিং ব্রিজ যেটা দেখুন সামনে। তো এটাই হচ্ছে এদের এখানকার যে পয়েন্টটা, হ্যাঙ্গিং ব্রিজ। সন্থালে খোলার এই ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজটা সন্থালে নদীর ওপরে। নদীতে এখন জল নেই একেবারেই। তো খোলা মানে হচ্ছে নদী, সন্থালে মানে হচ্ছে কমলালেবু। সন্তালে খোলা থেকে বেশ কিছুটা পথ আমরা নেওরা ভ্যালি রেঞ্জের ভেতর দিয়ে এলাম। এসে এখানে এই সাকাম ড্যাম আমরা পেলাম। তো নেওরা নদীর ওপরেই এই মাছটা, সাকাম ব্যারেজ বা সাকাম ড্যাম। সাকাম ড্যাম দেখে আমরা এখন ঝান্ডির পথে, তবে মাঝে পাবো গরুবাথানকে। আমরা এসে গেছি গরুবাথান ভিউ পয়েন্ট বা গরুবাথান পিকনিক স্পটে। চেল নদীর উপরে এই ব্রিজটা সত্যি অসাধারণ। ব্রিজ পেরিয়ে ওদিকটায় আপার ফাগু, অনায়াসেই অনেকটা সময় কাটানো যায় চেল নদীর পাড়ে এই গরুবাথান পিকনিক স্পটে। গরুবাথান থেকে ঝান্ডির পথে আমরা পেলাম ফাগুতে এই বৌদ্ধ স্তূপাটিকে। তো ফাগুর এই বৌদ্ধ স্তূপাটি দর্শন করে এরপরে আমরা এগোচ্ছি ঝান্ডির পথে পাহাড়ি চড়াই ভেঙে। গরুবাথান থেকে আমরা এখন ঝান্ডির পথে। গরুবাথানের হাইট হচ্ছে 1368 ফিট আর ঝান্ডির হচ্ছে 6000 ফিট হাইট। তো মানে অ্যাপ্রক্সিমেটলি 5000 ফিট আমরা এখন ক্লাইম্ব করব। বেশ অনেকটাই চড়াই উঠে এসেছি আমরা, আর ঝান্ডির কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। জানলার বাইরে হাত রাখলেই বোঝা যাচ্ছে কনকনে ঠান্ডা একদম।
আন্দাজ পাচ্ছি আজকে রাত্রিটা কতটা ঠান্ডা হতে পারে। এটা আমরা পৌঁছে গেছি ঝান্ডি ইকোহাট। অবশেষে আমরা এখন পৌঁছে গেছি বাসনেট হোমস্টেতে। ঝান্ডি ইকো স্টেট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সন্থালে গ্রামের একটি হিলটপে এই বাসনেট হোমস্টে। বিভিন্ন রকম অর্কিড এবং ফুল গাছে ঘেরা খুব সুন্দর হোমস্টেটি। অতিথিদের থাকার ঘরগুলোর উল্টো দিকেই হোমস্টের ওনার এবং তার পরিবারের বাস। জায়গাটিকে ঘিরে আছে ওনাদের বিভিন্ন সবজির ক্ষেত। বাসনেট হোমস্টে থাকার জায়গাগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদের 4টে ঘর আছে, টোটাল একই রকম 4টে ঘর আছে। তো 2টো করে বেড আছে আর কি, তো 2টো করে আলাদা বেড আছে কম্বিনেশনে। একদম জানলা থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, বাথরুমটাও দেখিয়ে দিই একবার। বাথরুমে কমোড আছে ওয়েস্টার্ন, ঠিক আছে। গরম জলের ব্যবস্থা এরা বললে বালতিতে করে গরম জল দিয়ে দেবে। ঝান্ডি বাসনেট হোমস্টেতে ঢুকে আমরা চেক ইন করেছি। চেক ইন করে আগে ফাটাফাট এখন সবারই পেটে চুচোর দম দিচ্ছে। তো আগে এখন খাওয়া দাওয়া। তো একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে আলু ভাজা, ঘি আবার আমাদেরই স্টকে ছিল। তো আলু ভাজা, ডাল, ফুলকপি সবজি, এই যে ফুলকপি এসে গেছে। বাহ, দারুণ, দেখে তো দারুণ লাগছে। আচ্ছা, তাহলে কি কি হলো? আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, আচ্ছা ডিমের কারি। ডিম কি 2টো করে দিচ্ছে? একটা করে, 2টো করে। এটা কি টেস্ট ফেস্ট কিরকম কাকিমা? ভালো হয়েছে? রান্না বান্না ভালো তো শঙ্করদা? আচ্ছা, ডিমটা একটু খাও তো দেখি, ডিমটা কিরকম হয়েছে? ভালো হয়েছে, ঠিকঠাক। সত্যি দাদা ঠিক আছে, খাওয়া দাওয়া সুপার, বাহ গ্রেট। এখন বিকেল 4:30 বাজে। মোটামুটি এই ঝান্ডি ঢোকার আগে থেকে আমরা দেখছিলাম যে রোদ্দুর গায়েব। তো 4:30 সময় মনে হচ্ছে মানে একদম শেষ বিকেল মনে হচ্ছে। চারিদিক মেঘে ঢেকে গেছে, অসাধারণ। মানে আর ঠান্ডা তো একদম মানে কনকনে ঠান্ডা অলরেডি ফিল করতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি। এখন মানে প্রত্যেকটি প্রহর যত বাড়বে এখানে ঠান্ডার প্রকোপ বাড়বে। অলরেডি আমাদের সাজ সরঞ্জাম উঠে গেছে গায়ে, সবাই জ্যাকেট ফ্যাকেট আছে, মুখ দিয়ে হু করে ধোঁয়া বেরোচ্ছে। এই যে বন্টু মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, হা কর হা। আজকের দিনটা বন্ধুরা, আমরা আজকের দিনটা এবং কালকে সকালের বেশ খানিকটা সময় অবধি আমরা ঝান্ডিতেই এনজয় করব। এখন বিকেলে হয়তো আর বেরোবো না বাইরে, কারণ অলরেডি 4:30 বাজে। একটু পরে আমরা স্ন্যাক্স, চা পাত থাকবে, সেগুলো খাবো। সন্ধ্যার পর তাপমাত্রা নেমে প্রায় 5-6 ডিগ্রি সেলসিয়াস। বেশি দেরি না করে 8:30টার মধ্যে আমরা সকলে চলে এসেছি ডিনারের টেবিলে। গরম ভাত, ডাল, মুচমুচে আলু ভাজা, সবজি ও চিকেন সহযোগে ডিনারের পর্ব মিটিয়ে আমরা বিদায় জানালাম 28শে জানুয়ারিকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের এই পাহাড়ি ডুয়ার্স ট্রিপের 4র্থ দিন। আজকে 29শে জানুয়ারি। তো আমরা এই সকালবেলা উঠে পড়েছি, বেশ ঠান্ডা। এখন সকালবেলা উঠে প্রথমে যেটা দরকার, 1 কাপ গরম চা। মনোজ অলরেডি রেডি করে দিয়েছে। চাটা এখন সবার আগে দরকার। এই তো সকাল সকাল গরম চা। Yeah.
সকালবেলা চাটা খেয়ে আমরা একটুখানি হাঁটতে বেরোলাম। আর এই মনোজিৎ যেটা হোমস্টে, বাসনেট হোমস্টে, ওদের একদম লাগোয়াই ওদের বাড়ির একটা মন্দির আছে। তো চলুন দেখি মন্দিরটা একবার ঘুরে আসি। এই মন্দিরে একটি বিশেষ ব্যাপার কিন্তু লক্ষ্য করলাম, দেবদের জন্য আলাদা স্থান এবং দেবীদের জন্য আলাদা স্থান। হচ্ছে কাঞ্চি। হাই কাঞ্চি, হাই কাঞ্চি। কাঞ্চির সাথে বন্ধুরা আলাপ হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট সারছি আমরা, আলু পরোটা আর আচার, আর একদম রোদ্দুরের মধ্যে বসে এই ঠান্ডায় এটা দরকার ছিল রোদ্দুরের মধ্যে। বন্ধুরা, আপনারা দেখেছেন আমরা আছি বাসনেট হোমস্টেতে। এটা ঝান্ডি থেকে 2-2.5 কিলোমিটার দূরে সন্তালে বলে একটা গ্রামে। তো বাসনেট হোমস্টের যে ওনার মনোজ কে পেয়েছি আমাদের সাথে। তো মনোজ আপনাদের বলে দেবে और होमस्टे ते कोटा की रूम्स আছে আর কি चार्जेस। रूम मेरा 4 रूम है, तो एक रूम में कितने 4 आदमी करके आता है, तो 16 पीपल का कैपेसिटी है। तो मेरा 2018 से स्टार्ट है, तो अभी लॉकडाउन की वजह से थोड़ा बहुत गैप हुआ, तो उसके बाद फिर स्टार्ट किया। अभी चल रहा है धीरे धीरे। मेरा रूम का चार्ज ऐसे ऑफ सीजन में थोड़ा कम रहेगा, तो ऑन सीजन टाइम में थोड़ा ऊपर ही रहता है, क्योंकि बाकी जगह भी रूम नहीं मिलता है, तो एडजस्ट करने में मुश्किल रहता है। यही चीज़ है। अब 1000 रुपये से लेकर 1400 तक है, डिपेंड करता है सीजन के ऊपर ही। और उसमें फूडिंग इंक्लूडेड है? फूडिंग इंक्लूडिंग है, पैकेज सिस्टम है मेरा। अलग रूम से अलग खाना का नहीं है, पैकेज सिस्टम है। चिकन अंडा ये सब मिल जाता है चीज़ों। मेरा यहाँ पे जो भी चीज़ होता है उसी चीज़ को लेता हूँ, बस चिकन और अंडा अलग से आता है, बाकी तो घर का चीज़ ही यूज़ करता हूँ। अच्छा मनोज, आप ये भी बता दो, यहाँ पे जो लोग आपका होम स्टे में रहेंगे, झांडी में मतलब जो स्टे कर रहे हैं, तो सपोज दे स्टे हियर फॉर 1 नाइट और 2 नाइट, तो आसपास का क्या क्या साइट सीइंग वो कर सकते हैं? यहाँ पे साइट सीइंग कर सकता है नगडड़ा झील। अगर 2-3 दिन रुकने का आएगा तो सामे भी टी गार्डन प्लस छांगे फॉल्स, कोलाखाम, रिसाप, लावा, डेलो, ये सब कर सकता है। लोले गाँव, लेकिन डिपेंड करता है कि गेस्ट के ऊपर। अब ट्रैवलिंग कितना घंटा है क्या है ये चीज़ बता सकते हैं। यहाँ से सुनताले खोला, सामसिंग ये सब चले जाता है। और ये नीचे क्या बोलते वो फाफर खेती ये साइड सब में हो जाता है। अम्बेक टी गार्डन ये सब कर सकता है। ঠিক আছে মনোজ, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, আমরা মনোজ যেটা বললো তার মধ্যে কয়েকটা সাইট সিইং আমরা কালকে করেই নিয়েছি অলরেডি, আপনারা দেখেছেন, দেখিয়েছি আপনাদের। তো সামসিং, রকি আইল্যান্ড, সন্তালে খোলা এগুলো হয়ে কালকে আমরা এখানে ঢুকেছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কোলাখাম। তো এখান থেকে একটু পরে কিছুক্ষণের মধ্যে আমরা চেক আউট করবো। চেক আউট করে রওনা দেবো কোলাখামের পথে। আজকে আমাদের রাত্রিবাস কোলাখামে। আর এই পথে কিছু সাইট সিইং আমাদের প্ল্যান্ড আছে, তো সাথে থাকুন, দেখা যায় কিছু সাইট সিইং করে আমরা কোলাখামে ঢুকবো। ওর যে বাসনেট হোমস্টেটা, এটা কিন্তু সন্তালে গ্রামে সব থেকে উঁচুতে, টপে। আর এখান থেকে একদম ক্লিয়ার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। ইনফ্যাক্ট আজকে আমরা এই মুহূর্তে জাস্ট একটুখানি আগে এক ঝলক দেখেছি আবছা। তো আকাশ একদম ক্লিয়ার, খুব ক্লিয়ার নেই আজকে, তো যাই হোক, মানে একটা ঝলক দেখা গেছে। ক্লিয়ার স্কাই যদি আপনারা পান তাহলে কিন্তু এখানে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। আর এখানে কার পার্কিংয়েরও কোনো সমস্যা নেই, সাফিসিয়েন্ট স্পেস আছে। তো একদম গাড়ি ওর হোমস্টে অবধি চলে আসবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলুন এবার এগোনো যাক আমাদের পরের গন্তব্যের পথ। বন্ধুরা, ব্রেকফাস্ট সেরে আমরা আপনারা দেখলেন আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে ঝান্ডি যে টপ পয়েন্টটা, ঝান্ডি ধারা ভিউ পয়েন্ট, ওইখানটা আমরা চলে এলাম।
সামনে দেখুন এই ঝান্ডি ইকো রিসোর্ট যেটা বলে, এটা হচ্ছে ঝান্ডি ইকো রিসোর্ট। আর এটাই হচ্ছে ঝান্ডির টপ পয়েন্টে আছে। তো ওই যে ওইখানে যেটা আছে ওইটাই হচ্ছে যে পয়েন্টটা, ভিউ পয়েন্টটা হচ্ছে ওইখানটাতে আছে। এবারের মতো ঝান্ডিকে বিদায় জানিয়ে আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যের পথে। আমাদের পাহাড়ি ডুয়ার্স ভ্রমণের এই তৃতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাই অবশ্যই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান যথাসময়। আর আপনারাও আমাদের সঙ্গে এরকমই কোনো ট্রিপে আমাদের ভ্রমণ সঙ্গী হতে পারেন। তার জন্য আমাদের ফেসবুক গ্রুপ ঘুরনচণ্ডী দ্য ট্রাভেল গ্রুপটিতে আপনাদের জয়েন করে নিতে হবে। এবারের মতন শুভ বিদায় বন্ধুরা, খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে এই সিরিজের পরবর্তী এবং অন্তিম পর্বে।